নমস্কার বন্ধুরা, সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, যদি আপনারা আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। 19 শতকের শেষ দিকে যে সমস্ত ভক্তনারী বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাদের অন্যতম হলেন লোকমাতা রানী রাসমণি। 1793 সালে সেপ্টেম্বর মাসে হালিশহরের কাছে কোনা নামে একটি ক্ষুদ্র জনপদে রানী রাসমণি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মেছিলেন মাহিষ্য জমিদার পরিবারে। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল রানী। 1211 বঙ্গাব্দে 8ই বৈশাখ রানীর যখন 11 বছর বয়স, কলকাতার জানবাজারের ধনী জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে তার শুভ পরিণয় সুসম্পন্ন হয়। বিয়ের পর তার নাম রাখা হল রাসমণি। ধনী জমিদারের গৃহে এসেও রাসমণি গর্বিতা হলেন না, বরং তিনি আরও বেশি নম্র ও সেবাপরায়ণ হয়ে উঠলেন। রাজচন্দ্র এমন ভক্তিমতী নারীকে স্ত্রী হিসেবে পেয়ে খুবই খুশি ছিলেন, কিন্তু এই পারিবারিক সুখ শান্তি বেশি দিন স্থায়ী হল না। 1836 সালে 1 জুন মাত্র 49 বছর বয়সে রাজচন্দ্র সন্ন্যাস রোগে ইহলোক ত্যাগ করলেন। মৃত্যুকালে তিনি বিরাট সম্পত্তি রেখে গিয়েছিলেন। স্বামীর শোকে রাসমণি একেবারে বিভোর হয়ে পড়েছিলেন। 3 দিন জলও পর্যন্ত স্পর্শ করেননি। রাসমণি এরপর ব্রহ্মচারিণীর জীবন কাটাতে লাগলেন। কণ্ঠে তুলসীর মালা ধারণ করলেন। সকাল এবং সন্ধ্যায় ভগবানের চিন্তায় নিমগ্ন থাকতেন। রাসমণির চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি যে বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতেন, শত সহস্র বাধার সত্ত্বেও সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতেন না। এই জন্য মাঝে মাঝেই তাকে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল। সেই সময় থেকেই তিনি রানী রাসমণি নামে অভিহিত হয়েছিলেন। একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আয় বৃদ্ধির জন্য গঙ্গায় জলকর প্রবর্তন করল। গরিব মৎস্যজীবীরা এতদিন বিনা শুল্কে গঙ্গায় মাছ ধরত, তারা এবার ছুটে এলো রানী রাসমণির কাছে। রানী ঘুষুরি এবং মেটিয়াব্রুজের মধ্যবর্তী গঙ্গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ইজারা নিলেন এবং জায়গাটি শৃঙ্খলিত করেছিলেন। কোম্পানি সরকার আপত্তি জানালো। রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জলকর তোলার কথা বললেন। কোম্পানি সরকার জলকর তুলে নিতে বাধ্য হল। রানী গঙ্গাকে শৃঙ্খল মুক্ত করে দিলেন। এইভাবে তিনি দরিদ্র মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠান করলেন। রানী রাসমণির সব থেকে বড় পরিচয় হল তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপন করেছিলেন। এই মন্দির প্রতিষ্ঠার অন্তরালে একটি অলৌকিক কাহিনী আছে। একদিন রাতে রানী রাসমণি স্বপ্ন দেখলেন যে মা কালী জ্যোতির্ময়ী মূর্তিতে তার কাছে আবির্ভূতা হয়ে আদেশ করছেন, তোমার কাশী যাবার প্রয়োজন নেই, ভাগীরথীর তীরে কোনো এক জায়গায় আমার মূর্তি স্থাপন করে পুজো আর ভোগের ব্যবস্থা করো। এই দৈব আদেশ পেয়ে তিনি ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণেশ্বরে একটি কুটির সম্বলিত 60 বিঘা জমি কিনলেন। কিন্তু সামাজিক প্রথা অনুসারে উচ্চবর্ণের কোনো ব্রাহ্মণ শূদ্র নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা কাজে ব্রতী হতে রাজি হলেন না। শেষ পর্যন্ত শ্রী রামকৃষ্ণের বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণির আমন্ত্রণ গ্রহণ করলেন। তিনি তার ভাই গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে নিয়ে দক্ষিণেশ্বরে এলেন। এইভাবে পবিত্র পরিবেশের মধ্যে মা ভবতারিণীর নবরত্ন মন্দিরের জয়যাত্রা শুরু হলো। রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার ভাই গদাধর এই মন্দিরের পূজারী হলেন। পরবর্তীকালে এই মন্দিরকে কেন্দ্র করে বাংলার আধ্যাত্মিক পরিমণ্ডলে একের পর এক যুগান্তকারী ঘটনা ঘটে যেতে থাকে। রানী রাসমণির বয়স ক্রমশ বাড়ছে। তিনি বুঝতে পারলেন তাকে এবার জগৎ সংসার থেকে বিদায় নিতে হবে। সে সময় শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে বসে তার অমৃতময় বাণী ও গান শুনে রানী রাসমণির দিন কাটত।
দেহ রাখার কিছুদিন আগে রানী রাসমণিকে কালীঘাটের আদিগঙ্গার তীরবর্তী বাড়িতে এনে রাখা হয়েছিল। দেহ রক্ষার মুহূর্তে তাকে গঙ্গার কাছে আনা হলো। তিনি বললেন, এখন আমার মা শ্রী শ্রী জগন্মাতা আসছেন। তার শ্রী অঙ্গের প্রভাবে চারিদিক আলোকিত হয়ে উঠেছে। 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি রানী রাসমণি মহাসমাধিতে নিমগ্ন হলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, রানী রাসমণি জগদম্বার অষ্টনায়িকার একজন। ধরাধামে তার পুজো প্রচারের জন্য এসেছিলেন। রানী রাসমণি দিব্যধামে চলে গেলেও এখনও আমরা তার অলৌকিক কর্মকুশলতা এবং নির্ভীক সত্যবাদিতার কথা মনে রেখেছি তার দয়া দাক্ষিণ্য, ন্যায়পরায়ণতা এবং দৈব ভক্তির কথা।